আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের স্পেশাল ফ্রেজেস নিয়ে কথা বলবো। আর এখানে আমি কিছু তোমার কৌশলের কথা, টেকনিকের কথা বলবো, যেগুলি স্মরণ রাখতে পারলে তোমরা অনায়াসেই স্পেশাল ফ্রেজেস ভালো করবে। চলো আমরা শুরু করি। Complete the sentences with suitable phrases or words given in the box। অর্থাৎ এই বক্সে যে স্পেশাল ফ্রেজেস বা ওয়ার্ডস রয়েছে সেগুলি ব্যবহার করে আমাদের এই প্রশ্নটি উত্তর করতে হবে। এখানে গ্যাপ থাকবে 10টি, মাস থাকবে 5। তোমাদের পরীক্ষায় শুধু উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ বা পুরো তথ্য লেখার কোনো প্রয়োজন নেই, খালি উত্তর লিখতে হবে। প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলোর বা ফ্রেজগুলোর মিনিং দেখে নিই। দেয়ার মানে সেখানে লেট অ্যালোন ভাবা যায় না বা চিন্তা করা যায় না। হ্যাভ টু বাধ্যবাধকতা বলতে ব্যর্থ হয়। হ্যাড বেটার বরং ভালো। হোয়াট ডাজ লুক লাইক আকার, আকৃতি, উচ্চতা, ওজন দেখতে কেমন হবে, সেক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো এবং দুটি গ্যাপ থাকবে। ইট হচ্ছে ইহা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাতে ব্যর্থ হয়। উড রাদার দুটির মধ্যে কোনো একটিকে বেশি পছন্দ করার ক্ষেত্রে নর্মালি দেখা যায় উড রাদার ব্যর্থ হয়। অ্যাজ সুন এর যত শীঘ্রই, অজবর্ন জন্মগ্রহণ করার অর্থে বসে। হোয়াটস লাইক অর্থাৎ কেমন হবে, কেমন অর্থে আমরা হোয়াটস লাইক ব্যবহার করব। এবার আসা যাক প্রশ্নের ক্ষেত্রে। দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, টেনিস ম্যাচ পুনরায় শুরু হয়েছিল। ড্যাশ দ্য রেন হ্যাড স্টপড, এখানে আমরা যে কাজটি বসাবো সেটি হলো অ্যাজ সুন অ্যাজ বসাই দেবো আমরা এখানে। আর তোমাদের বোঝার সুবিধাতে থেকে আমি রেড কালার করে দিচ্ছি যাতে বুঝতে ভালো হয়, স্পষ্ট হয়। তাহলে দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড পুনরায় শুরু হয়েছিল। অ্যাজ সুন অ্যাজ দ্য রেন হ্যাড স্টপ, যত শীঘ্রই বৃষ্টি থেমেছিল তত শীঘ্রই কি হয়েছিল, টেনিস ম্যাচটি শুরু হয়েছিল। ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে মোস্ট স্কুল চিলড্রেন অধিকাংশই স্কুল ছেলে মেয়েদের কি করতে হয়, হ্যাভ টু ওয়্যার এ ইউনিফর্ম, অর্থাৎ তাদেরকে ইউনিফর্ম পড়তে হয়। তাহলে হ্যাভ টুটা কোথায় বসবে? হ্যাভ টুটা নর্মালি বসে যদি আমরা দেখি যে সাবজেক্টের পরে কি রয়েছে, গ্যাপ রয়েছে, তারপরে ভি1 আছে, সাবজেক্টের পরে গ্যাপ এবং তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ থাকবে, এই যে ফুল স্টপ রয়েছে। আর এখানে সাবজেক্টটি অবশ্যই ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হতে হবে। আর কথায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত সব জায়গাতেই যদি আমরা দেখি গ্যাপের পরে ভি1 আছে তাহলে ওখানে হ্যাভ টু বসাতে পারবো। ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ, এটা কি বাংলাদেশের মতোই? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে রেনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট। রেনি সিজন বেশ ভেরি ডিফারেন্ট, বিভিন্ন রকমের বা বিভিন্ন প্রকার, বিভিন্ন রকম, ভেরি ডিফারেন্ট ভিন্ন রকমের। ডিউরিং দিস সিজন, এই ঋতুতে ড্যাশ রেন্স হেভিলি, এখানে হবে ইট রেন্স হেভিলি, এখানে আমরা বসাবো ইট। ইট রেন্স হেভিলি উইদাউট এনি গ্যাপ, মানে কোনো গ্যাপ ছাড়াই দেখা যায় যে পানি হচ্ছে তো হচ্ছেই, এই কথাটাই মিন করা হচ্ছে। সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফার, সক্রেটিস ছিলেন একজন বড় মাপের গ্রিক দার্শনিক। হে ড্যাশ বিসি, এখানে একটা বিষয় খেয়াল করো, যদি কখনো দেখি আমরা গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে এবং পরে ডেট রয়েছে অথবা ইয়ার রয়েছে অথবা প্লেস রয়েছে, তাহলে সেখানে আমরা অজবর্ন বসাই দেব, এখানে হবে অজবর্ন। অজবর্ন। হি স্পোক এগেইনস্ট দ্য ট্র্যাডিশনাল গ্রিক বিলিভস, তিনি কথা বলেছিলেন এগেইনস্ট দ্য ট্র্যাডিশনাল গ্রিক বিলিভস, অর্থাৎ ঐতিহ্যগত তোমার প্রথাগত যে গ্রিকদের বিশ্বাস তার বিরুদ্ধে কথা বলেছিলেন। অ্যান্ড সো হি ওয়াজ সেন্টেন্সড, আর এই কারণে তাকে কি করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, হেমলক পানের মধ্যে দিয়ে। লং এগো ড্যাশ লিভড এ মাইটি ওয়ারিয়র কুবলাই খান, এখানে হবে দেয়ার। আমরা যদি বাক্যের শুরুতে আমরা নর্মালি যদি বাক্যের শুরুতে গ্যাপ দেখি এবং তারপরে ভার্ব থাকে তাহলে সেখানে দেখা যায় দেয়ার বসতে পারে। লং এগো
there lived a mighty warrior. সেখানে শক্তিশালী কিছু যোদ্ধা ছিলেন, নাম হচ্ছে কি কুবলাই খান। he built an amazing palace, তিনি একটা বিস্ময়কর কি তৈরি করেছিলেন, আকর্ষণীয় রাজপ্রাসাদ তৈরি করেছেন। ডিপ ডার্ক অ্যান্ড মিস্টিরিয়াস ফরেস্ট, গভীর অন্ধকার জঙ্গলে, রহস্যময় জঙ্গলে। A warrior does die then surrender to enemies. এখানে যদি দেখি আমরা গ্যাপের পরে V1 রয়েছে, এরপর ধ্যান নামক এই শব্দটি রয়েছে, তাহলে সেখানে আমরা কি বসাবো, উড রাদার বসাই দেবো একেবারে নিঃসংকোচে, তাহলে অর্থ কারেক্ট হয়ে যাবে। আমরা যদি অর্থের দিকে খেয়াল করি, এ ওয়ারিয়র একজন যোদ্ধা, উড রাদার ডাই তিনি মারা যাবেন, দেন সারেন্ডার টু এনিমিজ মানে শত্রুর কাছে সারেন্ডার করার থেকে সে কি বেশি পছন্দ করে কোনটা, সে মরে যাবে, এটাই তার কাছে ভালো। এ ওয়ারিয়র উড রাদার ডাই দেন সারেন্ডার টু এনিমিজ, একজন যোদ্ধা মারা যাবেন তবুও কি করবেন না, শত্রুর কাছে সারেন্ডার করবেন না। হি লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ, সে তার দেশকে তার জীবনের চেয়ে কি করে, বেশি ভালোবেসে থাকে। উইথ দ্যাট টেক অ্যান আমব্রেলা ইট মে রেন টুডে, জি নামে আমরা বসাবো হ্যাডবিটার। হ্যাডবিটারটা কোথায় বসে, হ্যাডবিটারটা নর্মালি সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তারপরে V1 থাকে, সাবজেক্টের পরে গ্যাপ তারপরে V1, সেখানে আমরা কি বসাবো, হ্যাডবিটার বসাই দেবো। হ্যাডবিটার মানে বরং ভালো। উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, আমাদের বরং একটা আমব্রেলা বা ছাতা নেওয়া দরকার। ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। দ্যাটস দ্য ওয়েদার টুডে, এইচ নাম্বার আমরা যেটি বসাবো তা হলো হোয়াটস লাইক। What's the weather like? What's the weather like today? আচ্ছা, আজকের আবহাওয়াটা কেমন হবে, কেমন অর্থ আমরা হোয়াটস লাইক বসে, এখানে দেখো হোয়াটস লাইক দেওয়া আছে বক্সে, এই যে এরপর আমরা কি বসে হোয়াট ডাজ, এরপরে যে অংশটি আছে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে নাম্বার ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স, সরি এখানে আই নাম্বার বেবি বলছে ড্যাশ মম এ ঘোস্ট, এখানে আমার হবে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক বলতে দেখতে কেমন হবে, আকার আকৃতি উচ্চতা ওজন। হোয়াট ডাজ মম বলছে হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক, এখানে আমাদের হোয়াট ডাজ লুক লাইক বসাতে হবে, অর্থাৎ আকার আকৃতি উচ্চতা ওজন দেখতে কেমন, সেক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে থাকি। আর নর্মালি একটি গ্যাপ থাকবে, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। বেবি বলছে মম মা, হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক, একটা ঘোস্ট দেখতে কেমন। সবশেষের প্রশ্নে দেখি ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই শ হিম সো আই ক্যান নট রিকগনাইজ হিম, এখানে হবে ইট। এখানে দেখো বক্সে আমাদের ইট দেওয়া আছে, এই যে এই ইটটি বসাতে হবে আবার। তবে এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, তা হলো লেট অ্যালোন শব্দটির ব্যবহার এখানে কিন্তু আমাদের কোথাও নেই, যার কারণে আমরা লেট অ্যালোনটি বসাবো না, আমরা সরাসরি কি বসাই দেব, এখানে ইটটি বসাবো। যদি ইটটি ডবল হয়েছে নো প্রবলেম, বাক্যের দিকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই শ হিম, সিন্স একটা রুলস দরকার নেই, এখানে জাস্ট সাবজেক্ট হিসেবে ইট বসাতে হবে। ইটটা বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এখানে হ্যাজ দেখতে পাচ্ছি, যার কারণে অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, অনেক বছর পার হয়েছে, সিন্স যখন আই শ হিম আমি তাকে দেখেছিলাম, সো আই ক্যান নট ইভেন, তাই আমি তাকে চিনতে পারি না। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।